আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 4.2-এর 9 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি 5 থেকে 8 পর্যন্ত করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো অনুশীলন করেছো। আর যারা নতুন, আমার চ্যানেল থেকে এর পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 9 নম্বরে দেখো, এখানে আছে হলো a³ b⁴ মাইনাস 3 a⁴ b⁴ এটাকে ভাগ করতে হবে -a³ b³ দ্বারা। আমি এর পূর্বে ভিডিওতে বলেছিলাম যে এর পরের অঙ্কগুলো আমি পাটিগণিতের নিয়মে করাবো। তো আজকে পাটিগণিতের নিয়মে আমরা এগুলো শুরু করব। তো 9 নম্বরে দেখো, আমরা পাটিগণিতের নিয়মে লিখে ফেলছি -a³ b³ a³ b⁴ মাইনাস 3 a⁴ b⁴ যে আমরা যখন পাটিগণিতে ভাগ করেছিলাম, যেমন আমি যদি এই 35কে এখানে 6 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা নিব 5, 5 6 30। এরপরে আমরা এটাকে বিয়োগ করব। তার মানে এখানে এই ভাজ্য আর এটা হলো ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ, এটা বিয়োগ করলে এখন আমরা পাবো হলো 5। তার মানে আমরা এখানে যেটা নিতাম এটাকে দিয়ে এইটাকে গুণ করে এখানে বসাইতাম। ঠিক বীজগণিত আমরা এভাবেই করব। তো এর কতগুলো নিয়ম আছে। সেটা হলো, ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তা নির্ণয় ভাগফলের প্রথম পদ। ভাগফলের ওই প্রথম পদ দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করে সদৃশ্য অর্থাৎ একই পদ অনুযায়ী ভাজ্যের নিচে বসিয়ে ভাজ্য থেকে বিয়োগ করতে হবে। বিয়োগফল নতুন ভাজ্য হবে। বিয়োগফল এমনভাবে লিখতে হবে যেন তা আগের মতো বিবেচ্য প্রতীককে অধক্রম অনুসারে থাকে। নতুন ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তা নির্ণয় ভাগফলের দ্বিতীয় পদ। এভাবে ক্রমান্বয়ে ভাগ করতে হবে। 5টা ধারাবাহিক নিয়ম বললাম, এ অনুযায়ী যদি আমরা করি তাহলে ঠিক এভাবে হয় যে আমাদের এখানে মাইনাস আছে। প্রথমেই চিহ্নটা চিন্তা করতে হবে, এখানে মাইনাস আছে, তাহলে আমরা এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে আমরা একটা মাইনাস নিয়ে নেব। তার মানে এখন এটাকে যা দিব এটাকে গুণ করলে এখানে প্লাস হবে। এখন a³ এখানেও আছে এখানেও আছে, তাহলে আর a³ ওইখানে নেওয়ার দরকার হবে না। এখানে b³ আছে, এখানে b⁴ আছে, তাহলে আমরা যদি এখানে শুধু একটা b নেই তাহলে আমাদের প্রথম পদটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এখন এই b দ্বারা এইটাকে গুণ করব। তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস, প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। b দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো a³ b⁴। এরপরে কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ মানে কি, এখানে প্লাস ছিল, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা কেটে যায়, তাহলে এখানে 0। তো এখন এই দিক থেকে আমরা পাটিগণিতের নিয়মে যেভাবে বিয়োগ করতাম, যেভাবে নামাইতাম একটা করে সংখ্যা, ঠিক আমরা এখন এটাকে নিচে নামাবো। এই বিয়োগ 3 a⁴ b⁴ এখন আবার আমরা চিন্তা করব যে এখানে 7 আছে, a⁴ 3 নাই, তাহলে আমরা ওখানে অবশ্যই 3 নিব। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে অবশ্যই এখানে একটা প্লাস নিতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন এখানে যদি আমরা 3 নাই তাহলে আমরা নিব 3। এখানে a⁴ আছে, এখানে a³ আছে, তাহলে আমরা নিব a⁴, তাহলে 7 হয়ে যাবে। আর এখানে b³ আছে আর এখানে b⁴ আছে, তাহলে আমরা এখানে নিব b⁴। তাহলে আমরা এটাকে দিয়ে এখন এটাকে গুণ করব। তাহলে 3 প্লাস মাইনাসে মাইনাস থাকলো, 3 × 3, আর a⁴ আর a³, তাহলে a⁴ b³ আর b⁴, তাহলে b⁴। এখন আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে দেখো মিলে গেছে এই 0। তাহলে আমাদের ভাগফলটা হলো এটা। তোমরা লিখতে পারো অথবা এই জায়গায় অ্যান্সার লিখে দিলে হবে। তো নির্ণয়
ভাগফল মাইনাস বি প্লাস 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এটা আনসার। 3 a স্কোয়ার b স্কোয়ার, এখানে 6 a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4। এখন এখানে 6 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা নিব 3 দুগুণে 6, তাহলে 2। এখানে a স্কোয়ার আছে, এখানে a টু দি পাওয়ার 5 আছে, তাহলে এখানে যদি আমরা নিই a কিউব, এখানে b কিউব আছে, এখানে b স্কোয়ার আছে, তাহলে আমরা নিব একটা b। এখন এইটাকে এটা দিয়ে গুণ করে এখানে বসাবো, 3 দুগুণে 6 a স্কোয়ার আর a কিউব, তাহলে a টু দি পাওয়ার 5 b স্কোয়ার আর b, তাহলে b কিউব। এখন আমরা এটাকে বিয়োগ করলে এটা কেটে যায়। এখন আবার এটা নিচে নামবে, মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4। এখন এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস নিতে হলে আমাদের এখানে একটা মাইনাস নিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস। এখন এখানে 9 আছে, এখানে 3, তাহলে আমরা 3 তিরিকে 9, এখানে নিব 3, তাহলে 3 তিরিকে 9। এখানে a স্কোয়ার আছে, এখানে a কিউব আছে, তাহলে আমরা এখানে যদি নিই একটা a, আর তাহলে a কে স্কোয়ার দিয়ে গুণ করলে a কিউব, এখানে b স্কোয়ার আছে, আমরা যদি এখানে আরেকটা b স্কোয়ার নিই, তাহলে b স্কোয়ারকে b স্কোয়ার দিয়ে গুণ করলে b টু দি পাওয়ার 4। এখন এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে 0। তাহলে নির্ণয় ভাগফল আমাদের এটা। অতএব নির্ণয় ভাগফল 2a কিউব b মাইনাস 3a b স্কোয়ার, এটা আনসার। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বরে আছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার 15x কিউব ওয়াই কিউব প্লাস 12x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। তাহলে এখানে আছে 15, তাহলে আমরা প্রথমে নিব হলো 5, কারণ এখানে 3 আছে, 3 পাচ্ছে 15। এক্স স্কোয়ার এখানে আছে, এখানে এক্স কিউব আছে, তাহলে একটা এক্স, তাহলে হবে এক্স কিউব। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে, তাহলে একটা ওয়াই, তাহলে এখানে হলো ওয়াই কিউব। এই আমাদের চিহ্ন পরিবর্তন হলে এটা কেটে যায়, এখানে নামে হলো প্লাস 12x কিউব ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখব এখানে আছে 12, এখানে 3, তাহলে আমরা এখানে নেব প্লাস প্লাসে প্লাস, তাহলে 3 4 12, তাহলে সংখ্যা নিতে হবে 4। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, তাহলে আমরা এখানে নেব একটা এক্স, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমাদের আর দরকার নেই, এটাকে দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 3 4 12 এক্স কিউব ওয়াই স্কোয়ার। আবার যদি এটা চিহ্ন চেঞ্জ হয় তাহলে এটা কেটে যায়। এখন এখান থেকে নামে মাইনাস 12x টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। এখন যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে একটা মাইনাস নিতে হবে, তাহলে এখানে মাইনাস আসবে। এই চিহ্নগুলো কিন্তু খুব সাবধানতার সাথে খেয়াল করতে হবে। মাইনাস 3 4 12, তাহলে আমরা এখানে নিব হলো 4, আমি এখানে লিখছি 4। এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কিউব দরকার আমাদের একটা। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে, তাহলে একটা ওয়াই দরকার। এখন এটাকে দিয়ে এটা গুণ করে এখানে বসালে মিলে যাবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 এক্স টু দি পাওয়ার 5, কারণ কিউব আর 2, আর এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব। তো চিহ্ন পরিবর্তন হলে কেটে যায়, বিয়োগ করলে এই 0। তাহলে আমাদের নির্ণয় ভাগফল হলো নির্ণয় ভাগফল 5xy প্লাস 4x মাইনাস 4x কিউব ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো 12 নম্বর। 12 নম্বরে আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার
জেড স্কোয়ার, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এটাকে দিয়ে ভাগ করতে হবে 6x টু দি পাওয়ার 8 ওয়াই টু দি পাওয়ার 6 জেড মাইনাস 4x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড আছে, তাহলে আমাদের এখানে x টু দি পাওয়ার 8 আছে, তো সংখ্যা আমাদের এখানে নিব হলো 3, 3 দুগুণে 6, এখানে x স্কোয়ার, এখানে x টু দি পাওয়ার 8, তাহলে আমরা এখানে নেব x টু দি পাওয়ার 6, তাহলে আমাদের এখানে হবে x টু দি পাওয়ার 8। এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে যদি নিই ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে ওয়াই টু দি পাওয়ার 6, আর এখানে জেড যেহেতু আছে আর দরকার নাই, এই জেড থেকে যাবে। তার মানে এখানে যা বসালাম এটাকে দিয়ে এটা গুণ করে এখানে বসালাম, তাহলে এখন এই চিহ্ন কেটে গেল। এখন এখানে বিয়োগ করে নামলো 4x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমাদের এখানে মাইনাস নাই, প্লাস আছে, তখন আমাদের এখানে একটা মাইনাস নিতে হবে। 2 দুগুণে 4, তাহলে সংখ্যাটা নিলাম 2। x টু দি পাওয়ার 4 আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে এখানে নিব x স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে লাগবে ওয়াই কিউব, তাহলে আমরা একটা ওয়াই নিই, তাহলে এখানে হবে ওয়াই কিউব। এখানে একটা জেড আছে, আমাদের আর একটা জেড নিলে এখানে হয়ে যাবে জেড স্কোয়ার। এখন এই চিহ্ন এখানে প্লাস হয়ে গেলে এটা কেটে যায়, আবার এখান থেকে নামবে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আবার যেহেতু এখানে প্লাস আছে, মানে প্লাস সমান নেমেছে, এটা আমাদের এখানে নিতে হবে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, তাহলে এইটুক মিল আছে, শুধু জেড স্কোয়ার, এখানে একটা জেড নিলেই আমাদের জেড দিয়ে গুণ করলে হয়ে যাবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার। এর চিহ্ন আমরা ভাগফল পেলাম, নির্ণয় ভাগফল 3x টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড। এটা আমাদের শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি দেখে পুনরায় অঙ্কগুলো করার চেষ্টা করবে। সমস্যা থাকলে কমেন্টে জানাবে, সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হবে পরবর্তী ভিডিওতে। হাফেজ।